বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা ৪৬ থেকে ৪৭। ১১ই আষাঢ় ১৩৪৭ মঙ্গলবার ইং ২৫/৬/১৯৪০। সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর ছোট ঘরে বসে বলছিলেন, ইষ্টবৃত্তি জিনিসটা আগে ছিল, স্বস্তায়নী জিনিসটা আমি গুছিয়ে দিয়েছি, স্বস্তায়নীর ফর্ম স্বরূপটা দিয়েছি, এটা সেদিক থেকে নতুন, আগে থাকলেও বোঝা যেত না। ইষ্টবৃত্তি স্বস্তায়নী যদি করে তবে দেখিস দুই এক পুরুষের মধ্যে কি হয়ে যায়, দুই এক পুরুষ পরে বোঝা যাবে। ইষ্টবৃত্তিতে পুরস্কার ও দৈবের যোজন হয়। এর মানে জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরস্কার হল মোটর পার্ট অর্থাৎ শিল্পী অঙ্গ, এবং দৈব হল সেন্সারি পার্ট অর্থাৎ অনুভূতি অঙ্গ। ইষ্টের জন্য কতকগুলি করা হলে করার যে অ্যাকিউমুলেটেড এফেক্ট, সঞ্চিত ফল, তা আমাদের বোধে ধরা দেয়, অর্থাৎ কতকগুলি অজানা জানা হয়ে আসে এর ভিতর দিয়ে। তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুগবোধ, অভ্যাস ও প্রেরণা তদনুগ কর্মেই প্রবৃত্ত করে, এইভাবে চলে। প্রশ্ন করা হলো, যে কোনো কাজ করা হোক না কেন তারই তো এফেক্ট অর্থাৎ ফল আছে, শুধু ইষ্টবৃত্তি কেন? শ্রী শ্রী ঠাকুর, যাদের কোনো প্রিন্সিপাল অর্থাৎ আদর্শ নেই তারা ধরতে পারে না, এফেক্টটা কাজে লাগাতে পারে না, তাদের এক্সপিরিয়েন্স হয় না, কারণ প্রবৃত্তি তাদের নাকে ধরি দিয়ে যখন যেভাবে চালায় তারা সেইভাবে চলতে বাধ্য হয়, বিচার বিশ্লেষণ করে সত্তাপোষণী রকমে চলতে পারে না। ১২ই আষাঢ় ১৩৪৭ বুধবার ইং ২৬/৬/১৯৪০। শ্রী শ্রী ঠাকুর বিকেলে ফিলান্থ্রপি অফিস অর্থাৎ সৎসঙ্গ অফিসে এসে বসেছেন। কয়েকজন মুসলমান ভদ্রলোক টাউন থেকে এসেছেন। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, আপনার ক্লেম কি? জিসাস মোহাম্মদ। সকলেই তো তাদের ক্লেম জানিয়েছিলেন, আপনার কি তেমন কোনো ক্লেম আছে? শ্রী শ্রী ঠাকুর, আমি ক্লেম ফ্লেম বুঝি না, তিনি যা বলান করান তাই বলি করি, আমি হলাম ঢাকের বায়ার মতো। ১৮ই আষাঢ় ১৩৪৭ মঙ্গলবার ইং ২/৭/১৯৪০। বরিশালের অতুল দা, অক্ষয় দা প্রমুখ এবং কেষ্টদা ভট্টাচার্য ও আরও কয়েকজন রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর নানা কথা বলছেন। পুরুষের অনুলোম অসবর্ণ বিবাহ ও বহুবিবাহ একান্ত দরকার। বহুবিবাহ হতে শুরু করলে নিকৃষ্ট পুরুষেরা মেয়ে পাবে না, ফলে অন্য সমাজ থেকে অনুলোমক্রমে মেয়ে আহরণ করতে চেষ্টা করবে। এতে সমাজ পুষ্টই হতে থাকবে, সমাজের আত্মীকরণ ও আপ্তীকরণ ক্ষমতাও বেড়ে যাবে। একটু পরে আবার বললেন, হজরত যিশু, হজরত মোহাম্মদ আমাদেরও প্রফেট অর্থাৎ প্রেরিত পুরুষ। আর্যধারা যদি জীবন্ত থাকত তাহলে হজরত যিশু, হজরত মোহাম্মদ হয়তো একাদশ অবতার, দ্বাদশ অবতার বলে পরিগণিত হতেন। অ্যান্টি বিবলিজম অর্থাৎ বাইবেল বিরোধী, অ্যান্টি কোরআনিজম অর্থাৎ কোরআন বিরোধী, অ্যান্টি বেদিজম অর্থাৎ বেদ বিরোধী, এর বিরুদ্ধে দাঁড়িয়ে তার নিরাকরণ করতে হবে। শাক্ত বিপ্র এবং বৈষ্ণব বিপ্র পরিবারে যেমন বিয়ে শাদীর কোনো নিষেধ নেই, সৌরবিপ্র এবং গানপত্য বিপ্রে যেমন বিয়ে চলতে পারে, ইষ্ট, কৃষ্টি ও পিতৃপুরুষের ঐতিহ্যবাহী রাসূল ভক্ত বিপ্র, বুদ্ধভক্ত বিপ্র, খ্রিস্টভক্ত বিপ্রের সঙ্গেও তেমনি বিধিমাফিক বিয়ে থাওয়া হতে পারে, এতে কোনো বাধা নেই। কারণ স্বধর্ম ও কৃষ্টিনিষ্ঠ থেকে যে কোনো পুরায়মান মহাপুরুষের প্রতি শ্রদ্ধান্বিত নিয়ে চলা ধর্মের পরিপন্থিত নয়ই, বরং পরিপোষক। তবে প্রত্যেকটি বিয়ের ব্যাপারে খুব হিসাব করে চলতে হবে, যাতে কোনো রকমের ব্যত্যয় কিছু বা প্রতিলোম সংস্রব কিছুতেই না ঘটে। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।